আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন নায়িকা জাহারা মিতু। এই নায়িকার স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত অফসাইডের নায়িকা হলেও রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে কোটিপতি বনে গেছেন এই অভিনেত্রী। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা দেখিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ার। মাঝে মধ্যে মিডিয়ায় দেখা যেত না তাকে। রাজনৈতিক নেতাদের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানো ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিদেশে গিয়ে নানা ভঙ্গিমায় উপস্থাপন করেছেন নিজেকে। আওয়ামী লীগের অনন্য নেতাদের সাথে রমরমা সম্পর্ক থাকলেও বারবার তার সাথে উঠে এসেছে ওবায়দুল কাদেরের নাম। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে কাজ করেছেন শাকিব খানের মতো চিত্রনায়কের সঙ্গে, বনে গেছেন শাকিব খানের নায়িকা। সেই সিনেমায় কাজ পাওয়াতে সাহায্য নিয়েছেন ওবায়দুল কাদেরের। আগুন সিনেমার অভিষেকের দিন উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের নিজে। সিনেমা মুক্তি না পেলেও প্রায় ডজন খানেক সিনেমার নায়িকা হয়ে গেছেন মিতু। অভিনয় দক্ষতা ম্যাটার না করলেও বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণে তা সম্ভব হয়েছে। একসঙ্গে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। অভিনয় করার সুযোগ পায় জয় বাংলা নামের সিনেমাতেও। সিনেমার ট্রেলার প্রকাশের পরপরই কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। নেতিবাচক মন্তব্য করেছে জাহারা মিতুকে নিয়েও, যদিও সেই সময় সিনেমার সাফাই গেয়ে পোস্ট দিয়েছিলেন মিতু। অমর একুশে বইমেলা 2023-এ প্রকাশিত হয় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই প্রেমিকার নাম কবিতা, যেটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে মিতু বলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন। আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। নিজের অভিভাবক বলে সম্বোধন করেন। এ নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন এই নায়িকা। তবে এসব কিছুকে পাত্তা দেন না তিনি। সম্প্রতি সব অভিযোগ অস্বীকার করে পোস্ট করেছেন এই অভিনেত্রী। জাহারা মিতু পোস্টে লিখেছেন, ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানো নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায় দাবি করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানো নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। জাহারা মিতু আরও বলেন, ভাইরে, আমার কোনো পুরুষকে ভালো লাগে না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতুর মিডিয়ায় পদার্পণ হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে। রাজনৈতিক কারণে গ্ল্যামার জগতে পেয়ে যান আধিপত্যতা। বিভিন্ন সময় ফেসবুকে বোল্ড ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে আসেন এই নায়িকা।